গাইস কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ সবাই। বিএলটি ট্রিপল জিরোতে সকলকে স্বাগত। গাইস আজকে তোমাদের পেঁয়াজ চেনাবা চালো, যে পাতলা খোসার পেঁয়াজে কী হয় আর মোটা খোসার পেঁয়াজে কী হয়, কোনটা কাঁচা খেতে ভালো কোনটা কাঁচা খেতে ভালো না। তো দেখা যাক এই পেঁয়াজগুলো বাছার সময় তোমাদের দেখাচ্ছি। একটা জিনিস দেখা আজকে পেঁয়াজ সম্বন্ধে একটা করা কথা বলি। এই পেঁয়াজটা দেখেছো? এই পেঁয়াজটা চিনবি কী করে যে কোন পেঁয়াজটা শক্ত হবে বা কোনটা নরম হবে? পেঁয়াজটা দেখি খোসাটা কতটা পাতলা, এর একদম পাতলার খোসাটা। আর আরেক ধরনের পেঁয়াজ আছে দেখবে তোমরা, যার খোসাটা খুবই মোটা। সেই পেঁয়াজটা যতই তুমি করো কাঁচা খাও, কাঁচা তো খেতে ভালো লাগবে না ওটা, কারণ শক্ত থাকে। আর এটা পুরোটাই নরম থাকবে, পুরোটাই নরম থাকবে। এও শুকসাগর, আর সেই যে পেঁয়াজটা কথা বললাম সেটাও শুকসাগর। বাচ্চে পেঁয়াজ দেখো, বাছাই করে রাখছি। আর কালকে কিছু বাছাই করে রেখেছিলাম, এর কালারটা দেখো। আর কালকে কিছু বাছাই করে রেখেছি, তার কালারটা দেখাচ্ছি। এই দেখো এই বস্তাটা, এই যে বস্তাটা, দুটো একই জায়গার মাল, কিন্তু কালার দুরকম হয়ে গেছে। কারণ কি জানো? হ্যাঁ দাঁড়া, চা খাই দেখো, ঢেলে দেখাই দেখো। এর কালার আর এর কালার একই জায়গার মাল। কারণ কি জানো কালার এরকম হওয়ার কারণ? বাতাস এখন জলীয় বাষ্প, এটা জলীয় বাষ্পটা বেশি লেগেছে, এটা কম। একই মাল দুটো দুরকম কালার হয়েছে মালের। তো বাছাই করি মালটা। পাতলা খোসা, যত পেঁয়াজের খোসা পাতলা হবে পেঁয়াজের দাম তত বেশি, এবং সেই পেঁয়াজ কাঁচা খেতে তত ভালো। ছোর বস্তা ঝালতে যে মালটা দেখলে, এইটা হচ্ছে সেই মাল, সেই বস্তার যেটা ঢাললাম সেটার মাল। আর যেটা বাঁচছি সেটার মাল হচ্ছে এইটা, যেটা দেখালাম তোমাদের বেছে। আর এই আমার আগের পুরোনো মাল। বাজারে পেঁয়াজ বাঁচলাম, আবার এখানে কী করে বাড়ি চলে এসেছে পেঁয়াজ বেছে রেখে। পেঁয়াজটা দেখালাম তোমাদের, ওইভাবেই পেঁয়াজ কিনবে। আর এই দেখো ভাত বসিয়েছি, আর এই ডাল। বাঁধাকপি রান্না করবো মাছের মাথা দিয়ে। আজকে তোমাদের বাঁধাকপি একদম গলিয়ে দেখাবো, পুরো নরম করে দেখাবো একদম পুরো। হচ্ছে ডাল, আর হচ্ছে ভাত বসিয়েছি। বাঁধাকপি একজন ধুতে নিয়ে গেছে, রান্না আমি করি সবসময়ের জন্য। তোমাদের দেখাবো বাঁধাকপি কী করে গলাতে হয়। ওই যে ডাল রান্নার কী দেখাবো বলো? সোমবার দিইনি, তারপরে বাঁধাকপির সময় দেখাবো। বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ওদিকে আকাশ ডাকছে রুম করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, এখনও ভাত হয়নি। তাই চলো বাঁধাকপি যখন বসাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, আজকে তোমাদের মশলাটা করা দেখাই। আমার মশলাটা করা অভিনব। দেখো মশলা বেটে রেখেছি, নুনটা দিয়ে দেবো মশলায়, একবারে নুন দিয়ে দেবো মশলায়। নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তেল, হলুদ, আর একটু কটা জল দিয়ে দেবো, ব্যাস। তাহলে তেলের মধ্যে থেকে যাবে। চলো বাঁধাকপিটা সেদ্ধ রেখেছে, নামাই। গরম হয়ে গেছে, মাছের মাথা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এটা ভেজে নেবো এখন। দেখলে যে নামিয়ে রেখেছি। আর ওই যে তেল কড়াইতে দিয়ে দিয়েছি। আমি সোমবার দেবো কি আজকে জানো? চলো দেখাচ্ছি। শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে পাঁচফোড়ন দিচ্ছি কেন জানো? কারণ মাছের মাথা গন্ধ হতে পারে। পাঁচফোড়নটা দিলে পাঁচফোড়নের গন্ধটা বেরোবে, মাছের মাথার গন্ধটা বেরোবে না। পাঁচফোড়ন এই হচ্ছে সোমবার আমার। আর এই যে মশলা করে রেখেছিলাম, আরে খোল না, করে রাখা মশলা। এর সাথে আর এই বাঁধাকপি একবারে দিয়ে দেবো। মশলাটা কষা বলাবে, কারণ মশলা তো কষেই যাবে বাঁধাকপি কষাতে কষাতে। আর মাছের মাথা সব দিয়ে একবারে একটু জল আছে ঢেকে দেবো। বাদ বাকি যেটুকু সেদ্ধ হয়নি সেদ্ধ হয়ে যাবে, কেননা আমি বাঁধাকপির সঙ্গে আলুটাও সেদ্ধ করিনি। আলুটাও সেদ্ধ করতে হবে আমাকে।
একবারে সেদ্ধ হয়ে যাবে। চলো চলো কষাই। বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো একদম অল্প আঁচে। এই দেখো অল্প আঁচে ঢেকে দেবো খানিকক্ষণ, যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে। আলুটা সেদ্ধ বসাইনি, আলুটা সেদ্ধ হয়ে যাবে এতে। চলো চলো, আর নামানোর সময় তোমাদের সঙ্গে কথা বলবো। জায়গায় দেখেছি বাঁধাকপি এরকম হলেই নামিয়ে রেখে দেয়, এটা কিন্তু হয়নি। কি বাস্তবে কি, বাস্তবে এটা হয়নি। আমি যদি এখন তোমাকে দিই তুমি খেতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবে এটা হয়নি। এই অবস্থা দিলে যে স্বাদটা, সে অরিজিনাল স্বাদ সেটা পাবে না। তো চলো আরও নামাবো, কষাবো আরও, তারপরে নামাই। তো বন্ধুরা, বাঁধাকপি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো বাস্তবিক সত্যি কথা বলছি বন্ধুরা, বাঁধাকপি যদি সঠিক স্বাদভাবে খেতে হয় তোমাকে, তাহলে বাঁধাকপি রান্না করতে মাংসের মতো সময় লাগে। একটা মাংস রান্না করতে যা সময় লাগে, বাঁধাকপি রান্না করতে তাই সময় লাগে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।